আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা পুরো ভিন্ন ধর্মী একটা ডেজার্ট আইটেম। সেটা হচ্ছে কেক পুডিং আইটেম। এই যে দেখেন, দুটো লেয়ার, একটা লেয়ার পুডিংয়ের, একটা লেয়ার কেকের। তো এটা আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, যেহেতু সামনে ঈদ উপলক্ষে বা যে কোনো আপনারা অতিথি আপ্যায়নে এটা তৈরি করে খাওয়া দেখতে পারেন, অবশ্যই সবার প্রশংসা পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করি কীভাবে কেক পুডিংটা তৈরি করি। আমি পুডিংয়ের ক্যারামেলটা রেডি করে নেব। তো ক্যারামেল রেডি করার জন্য এখানে একটা পুডিংয়ের পাত্রে 4 চা চামচ চিনি এবং 4 টেবিল চামচ, এই টেবিল চামচের 4 টেবিল চামচ পানি নিয়েছি। এবার চিনিটাকে গলতে দিয়ে সুন্দরভাবে ক্যারামেল তৈরি করে দেবো। তো চলুন সুন্দর করে ক্যারামেল তৈরি করি। আমি হালকা লালচে করে ক্যারামেলটা রেডি করে নিয়েছি, কারণ অনেক টাইম যদি ক্যারামেল চুলার উপর রাখি, ক্যারামেলটা পুড়ে গিয়ে লাল হয়ে গেলে কিন্তু পুডিংটা কেকটা তেতো লাগবে, 7টা বাজে লাগবে। তো এই কালার করে নিয়েছি। এখন আমি পুডিংয়ের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। চলুন দেখা যাক। বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3টা ডিম, আর এখানে নিয়ে নিব 1/3 কাপ, এই যে মেজারমেন্ট কাপের 1/3 কাপ চিনি, আর সাথে নিয়ে নিব হচ্ছে 3 থেকে 4 ড্রপ ভ্যানিলা এসেন্স, 3-4 ড্রপ, কারণ কেকে আবার 3-4 ড্রপ দিতে হবে, এই জন্য আমি 3 থেকে 4 ড্রপ ভ্যানিলা এসেন্স দিব। দিয়ে খুব সুন্দর করে মিশ্রণটি গুলিয়ে নিব। সুন্দর করে গুলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ মিল্ক ভিটার যে গরুর দুধটা আছে, এটা নিয়ে নিয়েছি, কারণ এটা অনেক ঘন। তারপর আমি হচ্ছে 1/2 লিটার দুধ জাল করে 1 লিটার করে নিয়েছি। এখন এর মধ্যে এটা ঢেলে দিয়ে মিক্স করে নিব। এখানে একটু ভুল হয়ে গিয়েছিল, আমি বলে ফেলেছিলাম একটু ভুল কথা। তো এখানে আমি হচ্ছে 1/2 লিটার দুধ জাল করে এই কাপের 1 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দুধ করে নিয়েছি। এটা একটা ঘন মিশ্রণ তৈরি করবো। এখন পুডিংয়ের বাটির মধ্যে ঢেলে দিব। পুডিংয়ের মিশ্রণটা কিন্তু সম্পূর্ণ রেডি। এটা এখন আমরা যে মোল্ডে, যে বাটিতে হচ্ছে ক্যারামেল রেডি করে রেখেছিলাম, ওর মধ্যে ঢেলে নিব। পুডিংয়ের মিশ্রণটা কিন্তু পুডিংয়ের বাটিতে অলরেডি ঢেলে নিয়েছি। এখন চলুন কেকের মিশ্রণটা তৈরি করি। ফ্লাপি করতে হবে, তাই আমি এখানে 3টা ডিমের সাদা অংশ একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। ব্লেন্ড করে ফ্লাপি করে নিব। ব্যাটার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, এর মধ্যে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, সাদা সয়াবিন তেল, যে আগে ডিমের কুসুমটা সাদা অংশ থেকে আলাদা করে রেখেছিলাম, কুসুমটা দিচ্ছি 1 কাপ পরিমাণ, পুরো 1 কাপ পরিমাণ আটা, 1 চা চামচের একটু কম ফ্রেশ বেকিং পাউডার। বেকিং পাউডারটা ফ্রেশ না হলে কিন্তু হবে না। আমরা সব মিশ্রণ একসাথে ব্লেন্ড করে নিব। দিয়ে দেবো সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স 3 থেকে 4 ড্রপ। এটা ভুলে গিয়েছিলাম, এটা কেউ স্কিপ করবেন না, অবশ্যই দিবেন, এটা একটা সুন্দর সেন্ট আসবে। একটা ব্যাটার রেডি। এটা এখন আমরা যে আগে পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিব। মিশ্রণটা কিন্তু অলরেডি ঢেলে দিয়েছি। আর অবশ্যই ব্যাটারটা কিন্তু অনেক টাইম ধরে ব্লেন্ড করে ফ্লপি করে নেবেন, যেন উপরে পুডিংয়ের উপরে এরকম ঘন হয়ে ভেসে থাকে। এখন আমরা চুলায় বসিয়ে দেবো। তো চলুন দেখা যাক। একটা বড় কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে, এই দেখেন এতটুকু উঁচু করে স্ট্যান্ড ডুবিয়ে পানি নিয়ে নিয়েছি। এরপরে যে পুডিংয়ের আর কেকের মিশ্রণটা একটা বাটিতে মুখ ঢেকে এটা রেখে দিয়ে দিলাম। এখন আমি এটা চুলা জ্বলিয়ে 40 মিনিটের জন্য মিডিয়াম হিটে ঢেকে তাপ দিতে দিব, মানে স্টিম করতে দিব। এভাবে ঢেকে দিব। ঢেকে 40 মিনিটের জন্য আমি স্টিম করতে দিব, রেডি হতে দিব। আর এই যে আঁচটা কিন্তু আমি এরকম মোটামুটি হাইয়ের থেকে একটু কমাই দিয়েছিলাম, এভাবেই আপনারা করবেন। আমার কেক পুডিংটা কিন্তু পুরোপুরি রেডি। এখন এটা আমি মোল্ড আউট করব। এর আগে আমি 1 ঘন্টা পুরো হচ্ছে ঠান্ডা করতে দিব, একদম ফ্যানের বাতাসের নিচে, চারপাশ থেকে ছাড়াই আসে, তারপর মোল্ড আউট করব। আর এটা আমার তৈরি করতে কিন্তু টোটাল 1 ঘন্টা 20 মিনিটের মতো লেগেছে। আপনারা হাই হিট, লো হিট, আপনাদের প্রয়োজন মতো হিট বাড়িয়ে কমিয়ে দিয়ে এটা তৈরি করে নেবেন। তো মোল্ড আউট করে আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন দেখা যাক। পুডিংটা কিন্তু সম্পূর্ণ রেডি, পারফেক্ট একটা কেক পুডিং হয়েছে। আমি একটু আপনাদের সাথে কেটে শেয়ার করছি। দেখেন কেটে দিলাম। দেখেন কেক এবং পুডিংয়ের দুটো খুব সুন্দর লেয়ার তৈরি হয়েছে। দেখেন কেকেরও একটা লেয়ার তৈরি হয়েছে, পুডিংয়েরও একটা লেয়ার তৈরি হয়েছে। এভাবে আপনারা সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।